আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। কাঠফাটা রোদ্দুরের পরে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তাই ভাবলাম বৃষ্টির মধ্যে বসে বসে কি করব, ঘরে বসে কিছু না কিছু খেতে মনে চায়, সেই জন্য কিছু শুকনো খাবার তৈরি করলাম। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন আমি কি কি তৈরি করি। প্রথমে আমি আমার পুরনো একটি কড়াই খুঁজে বের করলাম ঘর থেকে। যে কড়াইয়ে রান্না করি না দীর্ঘদিন ধরে, সেই কড়াইটি লাগবে আমার আজকে। সেজন্য পুরনো একটি কড়াই আমি ধুয়ে ভালো করে চুলায় বসিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। এরপর কড়াইতে আমি কিছু বালু দিয়ে দিলাম। বালুগুলো ভিজা, সেজন্য আমার জাল দিয়ে একটু শুকাতে হবে। তারপরে আমি বেশ কিছু আইটেম বালুর মধ্যে ভেজে নিব। আপনারা দেখতে থাকুন আমি কি কি ভাজি করতেছি। আমার মনে হয় সবার এরকমটা হয়, বৃষ্টির দিনে ঘরে বসে থেকে যখন সময় না কাটে তখন এই শুকনো খাবারগুলো বসে বসে খেতে অনেক ভালো লাগে। সেজন্য আমি খাবারগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে। আমার বালুগুলো বেশ গরম হয়েছে, সেজন্য আমি সিমের বিচি দিয়ে নিলাম এবং দেখেন সিমের বিচি ভাজা হয়ে গেছে খুব দ্রুতই, কারণ বালু খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে নিচ্ছি বুট। যেগুলো আমরা বাইরে থেকে কিনে খাই সেগুলো ঘরে বসে নিজের হাতে বানিয়ে খেলে তা অবশ্যই বেশি ভালো লাগবে, কারণ নিজের হাতের তৈরি জিনিসের স্বাদই আলাদা হয়ে থাকে, কারণ নিজে পরিশ্রম করে সেটা তৈরি করা হয়। যাই হোক, দেখেন দেখতে দেখতে আমার বুট ভাজাও শেষ হয়ে গেল। কি সুন্দর ফুটছে বুটগুলো বালুর মধ্যে দেওয়াতে। এক একটা বুট ফেটে ফেটে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বুটগুলো নামিয়ে নিয়ে দিলাম আমার মেয়ের পছন্দের ভুট্টা। আর এগুলো ভাজতে ভাজতেই বাইরে নেমে গেছে ঝুম বৃষ্টি। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে গরম গরম সিমের বিচি ভাজা, ভুট্টা ভাজা আর বুট ভাজা খেতে কতটাই না ভালো লাগে, দেখতে পাচ্ছেন। এদিকে ভুট্টাগুলো বালুতে দেওয়ার সাথে সাথে এক একটা বোমার মতন ফেটে ফেটে বের হচ্ছে। আমার মেয়ে বলতেছে যে যুদ্ধ লাগছে গোলাগুলি। পরে ওগুলো ঢেকে দিলাম, যদি ঢেকে না দেই তাহলে এগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বাইরে পড়ে যাবে। প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে আর ভুট্টা ফুটতেছে। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভুট্টা ফুটে গেছে, পপকর্ন হয়ে গেছে। আর এই পপকর্ন বসে বসে আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে ওর জন্য এটা তৈরি করলাম। ও বসে বসে আমাকে এগুলো রেডি করে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। আমার পপকর্ন ভাজা শেষ, এখন আমি কাঁঠাল বিচি ভাজবো। এই তো বালুর মধ্যে কাঁঠাল বিচি দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। কাঁঠাল বিচিগুলো নামিয়ে নিয়ে এরপর আমি কিছু চাল লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। দেখেন এগুলো বেশ কিছুদিন মুচমুচে থাকে এবং খেতেও ভালো লাগে। সুন্দর করে চালগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন আমার সবকিছু ভাজা শেষ। সবকিছু এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে সুন্দর একটি শুকনো বয়ামে ভরে রাখবো। আর যখনই বৃষ্টি নামবে তখনই খেতে মন চাইবে, আমি এগুলো বসে বসে আমি আর আমার মেয়ে খাবো। এই তো দেখেন বয়ামে সুন্দর করে ভরে রেখে দিছি। চাইলে আপনারাও আমার মতো করে রাখতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।